হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, সকাল সকাল খাওয়া দাওয়া করে চলে এলাম মাঠের দিকে ভিডিও ক্লিপ নিতে। পুরো মাঠ ফাঁকা, আকাশ ঝকঝকে এবং পরিষ্কার। আবহাওয়া খুব সুন্দর, বাতাসে সনসনে আওয়াজ, আকাশে একটুকুও মেঘ নেই। তো গাইস, বেশি বকবক না করে চলে এসেছি মূল ভিডিও। মূল কথাটা হচ্ছে গাইস, আজকে আমরা যাব একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে ব্লগ বানাবো, ভিডিও বানাবো কিছু। তো গাইস, তোমরা মাঠের ভিউটা দেখো গাইস, খুব সুন্দর। সো গাইস, বাড়িতে এসে চান টান করে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বিয়ে বাড়ি গিয়ে কি করি না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি না করে ঝটপট করে একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা লাইক করে ফেলুন। তো গাইস, রাস্তায় যেতে না যেতে দেখা হয়েছে একটা ফুচকাওয়ালার সঙ্গে। তো বাস, আমরাও সিদ্ধান্ত নিয়ে নিলাম ফুচকা খাবো বলে। তো গাইস, ফুচকাওয়ালা দাদার কিছু রেডি করা ছিল, মাত্র দোকান নিয়ে বেরিয়েছে অল্প কটা ফুচকা নিয়ে। দাদা সব কিছু উপকরণ রেডি করবে আমাদের চোখের সামনে। তোমরা দেখো গাইস, কিভাবে রেডি করে দাদাটা। আমার তো রেডি করা দেখেই জিভে জল চলে আসছে। দেখ, ফুচকা বলে কথা, জিভে তো জল আসবে। তো বন্ধুরা, বিয়ে বাড়ি যাওয়ার আগে অল্প কটা ফুচকা খেয়ে নিই, তারপর টোটো বা রিক্সায় করে রওনা দিব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তারপর দিয়ে দিল পরিমাণ মতো জল। তো ফাইনালি গাইস, জল রেডি হতে চলেছে। তো গাইস, শেষের দিকে দিয়ে দিচ্ছে মশালা, ঘরোয়া পদ্ধতিতে মশালা। তো দাদা বলছে গাইস, সিগারেট মশালা, নাম বলা যাবে না। তো গাইস, ভরপুর ভাবে দিয়ে দিল সিগারেট মশালা। তো গাইস, ফাইনালি আমাদের জল রেডি, এরপর খাওয়ার পালা। তো গাইস, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে গাইস, তার জন্য খাওয়ার রিভিউটা দেওয়া হয়নি, সরি। অন্য কোনো দিন রিভিউ দিয়ে দিই। ফাইনালি আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট গাইস। এখন চলে বসবো একটা টোটোয়। টোটো না গাইস, এটা আমাদের থার। এবারে রওনা দেওয়ার জন্য গাড়িতে চড়ে বসলাম। আমাদের এখন অনেকটা পথ এগিয়ে যেতে হবে। ততক্ষণ তোমরা রাস্তার ভিউটা দেখো গাইস, খুব সুন্দর। সবুজ ভরা মাঠ, রাস্তার ধারে ঘন গাছপালা, দারুণ দেখতে। তো বন্ধুরা, তোমরা যদি এখনো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ফটাফট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমার জীবনের রং বদলাবে। আর তোমরা যদি আমার জীবনের রং বদলাতে দেখতে চাও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো গাইস, কথা হয়ে যাচ্ছে বেশি, কাজ হয়ে যাচ্ছে কম। ধৈর্যের ফল হয় মিষ্টি, একটু ধৈর্য ধরো গাইস, সবকিছু দেখাবো তোমাদের। এই যে চলে আসলাম, নামে বললাম টিফিন তলায়। এই যে যাচ্ছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাবো ভাই। চলো। তো গাইস, সবে মাত্র রিক্সা থেকে নামলাম। তো আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হবে, কিছু করার নেই গাইস। একটু হাঁটা চলা স্বাস্থ্যের জন্য ভালো। তো আমরাও কিছুটা পথ হেঁটে চলবো, আর তোমরা তবে আমাদের পাশে, তাহলেই হয়ে যাবে গাইস। আর তোমাদের কাছ থেকে কিছু বেশি আশা করবো না গাইস, তোমরা পাশে থাকলে সবকিছু হয়ে যাবে। এমনিতেই তোমরা খুব ভালো, সর্বদা সবসময় পাশে থেকো, এটাই আমি চাইবো। তো আমার কথা তোমাদের নাও ভালো লাগতে পারে। নতুন নতুন ভয়েস দিচ্ছি, একটু অসুবিধা হবে গাইস। কন্টিনিউ ভয়েস দিলে গাইস সব ঠিক হয়ে যাবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো সর্বশেষে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তারপর আমার দাদাটা হিরোর মতো এন্ট্রি মেরে ঢুকে পড়ল গেটের পাশ দিয়ে। এই গেটের পর দিয়ে ঢুকতে হবে গাইস আমাদেরকে মেইন জায়গায়। তো গাইস, তোমরা ডেকোরেশনটা দেখো গাইস, খুব সুন্দর ডেকোরেশন করেছে। সবকিছু সাজানো গোছানো, দেখতে খুব সুন্দর লাগছে। আমি তো ভীষণ এক্সাইটেড। এইদিকে ভিডিও করতে করতে লজ্জাও লাগছে গাইস, কি আর বলবো। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে গাইস, আমি তো পুরো লজ্জায় আউড়ে গেছি। আর আমার দাদাটা তো বরের আসনে বসে মুচকি মুচকি হাসছে গাইস। তো বন্ধুরা, তোমরা প্যান্ডেলে খুব সুন্দর ডেকোরেশনটা দেখো, দারুণ সাজানো গোছানো হয়েছে। তারপর চলে এলো গাইস আমাদের কাছে টিফিন। টিফিনে বেশি কিছু পাই, আমরা গেছিলাম শেষের দিক, কিছু করার নেই, এটুকুই খেতে হবে গাইস। তো গাইস, সবশেষ চলে এলাম প্যান্ডেলে। এখন গাইস খাওয়া দাওয়া করা হবে, আমরাও একটা ভালো জায়গা থেকে বসে বলি। তারপর আমিও প্যান্ডেলের চেয়ারে বসে কিছু সেলফি তুলে নিলাম স্টোরি দিব বলে। তারপর দিয়ে দিল প্লেট। প্লেটে থেকে একটা টিস্যু রাখা আছে, টিস্যুর ভিতরে লুকিয়ে রেখেছে গাইস হজম করার জন্য হাজমোলা, সাবান ও একটা কাঠি। গ্রাম অঞ্চলে গাইস এইভাবেই পরিবেশন করা হয়। তারপর দিয়ে দিল লেবু। তারপর গাইস গ্লাসটা প্লেটে দিয়ে আমাদেরকে সরাতে বললো। এটা কি হলো ভাই? তারপর চলে এলো গরম গরম পাকোড়া। তারপর দিয়ে দিল ঝুরি পাঁপড়। আর আমার দাদা তো পাকোড়া খেতে শুরু করে দিয়েছে। তো আমিও খেয়ে টেস্ট করলাম, ভালোই হয়েছে, ক্রাঞ্চি ও মুচমুচে খেতে হয়েছে। তারপর দিয়ে দিল প্লেটে সাদা ঝরঝরে ধোঁয়া ওঠা গরম ভাত। তারপরে দিয়ে দিল মাংস, বাঙালির পদ্ধতিতে রান্না করা মাংস। দেখে তো আমার লোভ লেগে যাচ্ছে।
তত অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এবার গাইস আমার পালা, খেয়ে দেখে কেমন টেস্ট হয়েছে তারপর জানাচ্ছি তোমাদের। তারপর বন্ধুরা আমি অল্প মাংসের গ্রেভি দিয়ে ভাতটা খুব সুন্দরভাবে মেখে নিলাম, তারপর সোজা মুখে চালান করে দিলাম। তারপর গাইস মুখে দিতেই কি যে মজাটা পেলাম বলে বোঝাতে পারবো না, কি অসাধারণ হয়েছে খেতে। তারপর দাদা নিয়ে নিল ডাল আর আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে ভাত। তারপর খাওয়া দাওয়া শেষ। তারপর শেষ পাতে দিয়ে দিল টমেটো, খেজুর, কাজু কিশমিশ দিয়ে তৈরি করা মিষ্টি চাটনি। তারপর দিয়ে দিল রসে ডোবানো রসগোল্লা। তারপর দাদা তো রসগোল্লা দুটো মুখে দিয়ে দিল। আমাদের তো খাওয়া দাওয়া ভালোই হলো গাইস, খুব সুন্দর টেস্ট ও অসাধারণ ছিল খেতে। তারপর দাদা খেয়ে নেবে চাটনি, চাটনি থেকে খেজুরটা তুলে সোজা দিয়ে দিল মুখে। তারপর দাদা নিয়ে নিল আরেকটু মাংস, মাংসের দুটো সলিড পিস বেছে নিয়ে নিল। দারুণ হয়েছে মাংসটা রান্না করা, তাই নিজেকে আটকানো যাচ্ছে না। এদিকে আমিও একটু চাটনি মুখে দিয়ে দিলাম, চাটনিটা হয়েছে মিষ্টি মিষ্টি, খেতে বেশ দারুণ লাগলো। তারপরে পরে দিয়ে দিল মিষ্টি দই, দইটা খেয়ে নিলেই খাওয়া দাওয়া হয়ে যাবে শেষ। তারপর আমিও হাঁ করে সোজা মিষ্টিটা মুখে দিয়ে দিলাম, মিষ্টিটা মুখে দিতে গাইস মনটা পুরো ভরে গেল। ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে কোনো নতুন ভিডিও।